বাংলাদেশ থেকে পৃথিবীর যে সকল দেশে ওয়ার্ক পারমিট নিয়ে কর্মীরা যায় তার মধ্যে অন্যতম একটি দেশ ইতালি। বিভিন্ন ধরনের ভিসা ক্যাটাগরি থাকলেও বর্তমানে ইতালির স্পন্সর ও কৃষি ভিসা সবচেয়ে জনপ্রিয় ইতালি গমনকারীদের কাছে। 2021-22 সাল থেকে প্রচুর কর্মী এই ভিসাগুলোতে গিয়েছিল, কিন্তু বর্তমানে ভিসা জটিলতার কারণে ও ঢাকার ইতালি দূতাবাসের কার্যক্রমের ধীর গতির কারণে কয়েক হাজার ইতালি গমনেচ্ছুক বাংলাদেশি পড়েছেন বিপাকে। ইতালীয় দূতাবাস এলাকার কাছে গুলশান 2-এর শাহাবুদ্দিন পার্কে সোমবার সকালে কয়েকশো ওয়ার্কিং ভিসা আবেদনকারী তাদের আবেদনের দ্রুত উত্তর চেয়ে একটি শান্তিপূর্ণ বিক্ষোভে জড়ো হন। বিএসএফগুলোর মাধ্যমে আমরা প্রায় 1 বছর উপরে, আমি গত অগস্টের 29 তারিখে জমা দিয়েছি, তাহলে আজ 2024 1 বছর প্লাস হয়ে গেছে। আমাদের এখন পাসপোর্টের সাথে বা ভিসা দিতেছে না, এরা সিরিয়ালি ভিসা দিতেছে না। আমরা অনেক ভুক্তভোগী আছি, প্রায় অনেক মানুষ এখানে আমরা ভুক্তভোগী আছি, কারণ এই ভিসার কারণে আমরা পাসপোর্টে জমা দেওয়ার কারণে আমরা অন্য দেশে গমন করতে পারতেছি না। না ওরা ভিসা দিতেছে না পাসপোর্ট দিতেছে, আমরা অন্য দেশে গমন করতে পারতেছি না। প্রায় 1 বছর যাবত আমরা ভুক্তভোগী। আমরা সেনাবাহিনীর পক্ষ থেকে একজনের প্রতিনিধি আগস্টের 7 তারিখ পর থেকে কোনো ভিসা দেয় নাই। এই সময় আবেদনকারীদের কয়েকজন প্রতিনিধি দূতাবাসের ডেপুটি হেড অফ মিশনের সঙ্গে দেখা করেন এবং তার কাছে কিছু অনুরোধ পেশ করেন। বৈঠকে দূতাবাস ইতালিতে কাজের ভিসা প্রক্রিয়াকরণে বিদ্যমান বিলম্বের জন্য আইনি, প্রযুক্তিগত এবং লজিস্টিক ব্যাখ্যা প্রদান করে। এছাড়াও দূতাবাস থেকে আরও জানানো হয় যে আবেদনকারীদের কোনো মধ্যস্থতাকারীকে অর্থ প্রদান বা বিশ্বাস না করার জন্য সতর্ক করা হয়েছিল, যারা বর্তমান বিলম্বের প্রধান কারণ। আবেদনকারীদের জাল বা মিথ্যা নথি উপস্থাপন না করার জন্য সতর্কতা করা হয়। দুর্নীতি, সেই সাথে মিথ্যা বা জাল নথি বা বিবৃতি তৈরি করা ইতালীয় এবং বাংলাদেশি উভয় আইনের অধীনেই গুরুতর অপরাধ, যা ইতালীয় দূতাবাস সংশ্লিষ্ট বাংলাদেশি কর্তৃপক্ষের সাথে বিপরীতে প্রতিশ্রুতিবদ্ধ। ইতালি গমনোচ্ছুক যারা রয়েছেন তাদের বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে শাহাবুদ্দিন পার্ক। আবেদনকারীদের অভিযোগ, কৃষি ভিসার আবেদনের সময় দূতাবাস প্রক্রিয়াকরণের 90 দিন সময় দিয়েছে, কিন্তু আবেদনকারীদের অনেকেই 2 থেকে 2.5 বছর তাদের পাসপোর্ট ফেরত দেননি। অন্যদিকে পাসপোর্ট না থাকায় বিকল্প দেশে যেতে পারছেন না তারা। বাংলাদেশ অভিবাসী উন্নয়ন সমিতি বলছে, ইতালি যেতে ইচ্ছুক 1 লাখের বেশি বাংলাদেশি নাগরিকের পাসপোর্ট দূতাবাসে আটকে আছে। তাই বিষয়টি অতি দ্রুত সমাধানের জন্য আবেদনকারীরা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেন। এর জবাবে দূতাবাস জানায়, ইতালীয় দূতাবাস প্রক্রিয়াকৃত আবেদনের আউটপুট বাড়ানোর জন্য তারা প্রতিশ্রুতিবদ্ধ এবং এক ডেডিকেটেড টাস্ক ফোর্স গঠন সহ রোমে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে গৃহীত কিছু উদ্যোগ উপস্থাপন করেছে। দূতাবাস জানায়, দাবির পরিপ্রেক্ষিতে দূতাবাসের ডেপুটি হেড অফ মিশন আবেদনকারীদের কয়েকজন প্রতিনিধির সঙ্গে বৈঠক করেন এবং এই বিষয়ে তারা বিস্তারিত আলোচনা করেন। এ সময় দূতাবাস হাইলাইট করতে চায় যে ভিসা ইস্যু করা রাষ্ট্রের একচেটিয়া ক্ষমতার আওতায় পড়ে। অতএব বাংলাদেশি নাগরিকদের ইতালীয় কাজের ভিসা মুক্তি বা অস্বীকার সংক্রান্ত সমস্ত সিদ্ধান্ত, সেই সাথে তাদের সময়, পদ্ধতি, নিয়ন্ত্রণ এবং সময়সীমা ইতালীয় আইন দ্বারা একচেটিয়াভাবে নিয়ন্ত্রিত হয়। দূতাবাসের সিদ্ধান্তের বিরুদ্ধে অভিযোগ এবং আপিল প্রযোজ্য ইতালির আইন এবং প্রবিধান অনুসারে ইতালিতে যথাযথ কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করা যেতে পারে। অভিবাসন এবং গতিশীলতা সংক্রান্ত বিষয়ে সহযোগিতা আরও উন্নত করার জন্য একটি দ্বিপাক্ষিক চুক্তির প্রস্তাব করা হয়েছে, যা শীঘ্রই চূড়ান্ত করা হবে।